এই এক পথভ্রষ্ট ইদানিং যে এখন এক দল থেকে আরেক দল এখন গণতন্ত্র পথে গিয়ে যে সেই সবচেয়ে বেশি উস্কানি দিছিল এক সময়, জিহাদ এক একটা বিষয় নিয়ে উস্কানি দিছিল। পরে দেখলাম যে এদের আকীদার পড়াশোনা কতটুকু। আরে ভাই, দাওরা হাদিস পড়ার পরে এরপর তাহাজ্জুদ করতে হয়। হাদিসের মধ্যে 3 বছর, ফিকহের মধ্যে 3 বছর, সব রকমের স্পেশাল রিসার্চ করার পর এরপরে আরো 10 বছর 15 বছর কি করতে হয়, বড় বড় আলেমদের সোহবত নিতে হয়। কথা বুঝে আসছে আপনাদের? তারপরে কি 40 বছরের গোড়ায় গিয়ে এরপর পারবে, তারপরে কি কিছু কিছু এলম অর্জন হয়। আমি আকীদার কিতাব লিখছি 2003 সালে। কয় সালে? 3 সালে আকীদার কিতাব। এখনো আমি আকীদার বইটা আমি ছাপিনি, আরবিতে লিখছি। এবং এটা আনজাসা কাশ্মীর, আনোয়ার শাহ কাশ্মীর সাহেব ওনাকে দেখিয়েছি। আরব দেশে বড় বড় শেখ আব্দুল ওয়াহাব ছাত্র, ওনাদের দেখিয়েছি আমি। তারপর আমি ছাপি না, এখনো ছাপি না আমি এটা। এলম এলম হচ্ছে চুপ থাকা। এলম হলো কি? চুপ থাকা। পটর 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 করা কিন্তু এলম না। কিন্তু ফেসবুকে কি করা? পটর পটর, আকীদা নিয়ে পটর পটর ফেসবুকের ভিতরে, এগুলোর নাম এলম না। একেবারে বারবার করে থাপ পাই এগুলোর একদম ওখানে থামাই দেওয়া দরকার। ফিতনা আকীদা নিয়ে কি করা যাবে না, ফিতনা তৈরি করা যাবে না। আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই মিম্বর থেকে আমি 2016 সালে কারাগার থেকে 17 সালে বের হয়েছি। পুরো হানাফি সালাফি পুরো এর মধ্যে আমি একটা একদম পুরো বাস্তবতার জায়গা থেকে গিয়ে আকীদার এই বিষয়টা আমি আলহামদুলিল্লাহ এমন নেগেটিভ আমরা ইয়ে করছি যে একদম শান্ত করে দিয়েছি এই সমাজটাকে, আমরা একদম শান্ত করে দিয়েছি। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, আপনারা আকীদার দরজগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা এই রমজানে আপনাদেরকে আমরা পরিপূর্ণ আকীদার দরজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা এখানে কার নাম আছে আমি জানি না, এটা আমি নিজে এখানে আমাদের হেলাল উস্তাদ আছেন এখানে, অনেক বড় আলেম, অনেক বড় আলেম, তরুণ আলেম, অনেক যোগ্য আলেম। ওনার থেকে পুরো আকীদার ধরে নেবেন, পুরো আকীদার ধরে নেবেন। মাওলানা হেলাল সাহেব উনি ক্লাস শুরু করছেন নাকি আপনাদেরকে? শুরু করবেন, অচিরে শুরু করবেন, কাল পরশু শুরু করবেন, এবং লাস্ট ফিনিশিংটা ইনশাআল্লাহ আমি দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। কোনো সংশয় থাকবে না। এখন একটু আপনাদের খারাপ লাগতেছে যে হাই রে আল্লাহ, আমি তো আসারি, হুজুর তো কি করতো, অথবা যারা আসারি বলে আমি তো আসারি, হুজুর আবার কি জানি, আল্লাহ হুজুর আল্লাহ জানে কোন দিকে কি করে। কোনো সমস্যা নাই, যে যেটা আছে ওইটার উপর থাকেন, অসুবিধা নাই। আমাদের দ্বারা যখন শুনবেন তখন আপনি সবাই খুশি হবেন ইনশাআল্লাহ, সবাই সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা যেটা ভয় আমরা মনে করছি এখানে কি জানি আল্লাহ জানে, এখানে আসলে কিছুই না। আসলে কি রে, এখানে সমন্বয় আছে। কি আছে এখানে? সমন্বয় আছে। এই যে মাযহাবুস সালাফি আসলামু ওয়া মাযহাবুল খালাফি আহকামু, দুটাই বলছেন ওলামায়ে কেরাম যে সালাফের যেটা বক্তব্য সেটা আসলাম, নিরাপদ, আর যেটা খালাফের বক্তব্য সেটা হচ্ছে আহকাম, সেটা হচ্ছে মজবুত, সেটা যুক্তিসঙ্গত, সেটা সময়ের হিসেবে এটা ওই সময় দরকার ছিল। আকীদা নিয়ে প্রচুর ধূম্রজাল আমাদের মধ্যে, ঠিক কিনা? হ্যাঁ, সালাফি, আশারি, মাতুরিদি, আগের পরের, এটা নিয়ে একদল আরেক দলকে আতারি, আবার আসারি, একটা আছে কি আতারি, আসারি, এটা বলে আপনি বলো হুজুর আপনার আকীদা কি? আমার নিয়ে বহুত গবেষণা চলে, খুব গবেষণা চলে। আমার আসলে কেউ, আমি যে কি আপনার কেউ আবিষ্কার করতে পারে না, কারণ আমি প্র্যাকটিস। ঠিক আছে? ককটেল 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 মানে ওই যে মিক্স ফ্রুট আর কি, এটা ককটেল বলে। এটা ও তো না না, ওইটা ওই পলিটিক্যাল ককটেল। এটা 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 চাইনিজ হোটেলগুলো দেখলে পাওয়া যায়, বা বিভিন্ন থেকে অর্ডার দিলে। হ্যাঁ হ্যাঁ, মিক্স মিক্স, এটা হচ্ছে কি মিক্সগুলোকে কি বলা হয়? হ্যাঁ, আমার জিজ্ঞাসাবাদে এই যে এখানে ডিবিতে এই দুষ্ট যে কোথায় গেছে আমার জিজ্ঞাসা করার মতো, নামটাও ভুলে গেছি আমি, এর খুঁজ বাইর করতে হবে। দেখ বলে আসলে আপনি কি, আপনি হিজবুত তাহরীর না হরকত, আপনি আনসারুল ইসলাম না আল কায়দা না তালেবান না হেফাজত না নাজাম ইসলাম পার্টি না এ পার্টি, নাকি আপনি আবার দেখি যে সব দিকে লেখেন কি আসলে? আমি ককটেল, আমি ঠিক আছে, মানে ওই ফ্রুটের আইটেম, ব্র্যাডিস ফ্রুট, কি ফ্রুট? ব্র্যাডিস ফ্রুট এখানে, ঠিক আছে, ব্র্যাডিস ফ্রুট মিক্স ইয়ে করতে হবে। কোরআনে কারীমের এই ককটেল ইয়েটা বুঝতে হবে, ভ্যারাইটিস আলাপটাকে বুঝতে হবে। আকীদার মধ্যে আপনি একদিকে প্রান্তিকতা গেলে হবে না। আকীদার বিশ্লেষণটা ডাইনামিক বিশ্লেষণ। আকীদা স্ট্রিক বলেন, আকীদা হচ্ছে কি স্ট্রিক, কিন্তু আকীদার ব্যাখ্যা এটা কি একটা ডাইনামিক ব্যাপার। এটা সালাফ একভাবে কথা বলেছে, খালাফ একভাবে কথা বলেছে, ইবনে তাইমিয়া একভাবে কথা বলেছে, ঠিক কিনা? হ্যাঁ, আবার হানাফিরা একভাবে কথা বলেছে। প্রত্যেকের যুগ চাহিদা পরিবেশ দেখে দেখে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন। এক্সপ্লেনেশন ইজ ডাইনামিক।